অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামের শ্রী শ্রী জন্মাষ্টমী নির্বাচনের দাবিতে সাধারণ সনাতনী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সৌরপ্রিয় পালের সভাপতিত্বে ও বাপ্পীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, প্রশান্ত পাণ্ডে, কালু চৌধুরী, সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ, নারায়ণ চন্দ্র, অরূপ চৌধুরী, দোলন দেব সহ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। সভাপতির বক্তব্যে জন্মাষ্টমীর আজীবন সদস্য সৌরপ্রিয় পাল বলেন, আমরা সাধারণ সনাতনীরা চাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হোক। অসাংবিধানিক ভাবে ফ্যাসিস্টদের মতো জন্মাষ্টমী দখলের সুযোগ নেই। কেউ এই দুঃসাহস দেখালে সাধারণ হিন্দুরা তা প্রতিহত করবে। আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন চাই, আর জন্মাষ্টমীর কোনো কমিটির দায়িত্বশীল কেউ অনুমোদন দেয়নি। আমরা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুজিত কুমার বিশ্বাস মন্টুর কাছে নির্বাচনের দাবি জানাচ্ছি, আর নির্বাচনে পুলিশ প্রশাসন ও রাষ্ট্রের সহায়তা চাচ্ছি। আশ্বস্ত করেছেন জন্মাষ্টমীতে খুব শীঘ্রই একটা ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব হবে। কোন রাজনৈতিক সংগঠন নয়, আমি আবারও বলছি, কোন একটা গোষ্ঠীর সংগঠন নয়, চট্টগ্রামের হিন্দুদের সংগঠন নয়, এটা আঞ্চলিক কোন কমিটি নয়, এটা বাংলাদেশের 1.5 কোটি সনাতনী সম্প্রদায়ের অভিভাবক কমিটি। আজকে দীর্ঘ 40 বছর ধরে সেখানে কোনো রেজিস্ট্রেশন পর্যন্ত তারা করে নাই, কারণ করলে তারা সেখান থেকে লুটপাট দুর্নীতি করতে পারবে না, হিন্দুদের মাথা বিক্রি করতে পারবে না, সনাতনীদের ভোট ব্যাংক বিক্রি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারবে না। তাদের চিন্তা ছিল একটাই, আমাদের কথা পরিষ্কার, আমরা আজকে এখানে হয়তো আমার পিছনে রাজনৈতিক ট্যাগ আছে, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, এখানে আমি রাজনৈতিক দলের কোন কর্মী হিসাবে আসি নাই, আমি একজন নগণ্য সনাতনী সম্প্রদায়ের উদযাপন পরিষদের একটা সংগঠন, সংবিধান রয়েছে, একটা গঠনতন্ত্র রয়েছে, গঠনতন্ত্রের 8ম পৃষ্ঠায় সরাসরি উল্লেখ আছে কিভাবে কমিটি গঠন করতে হবে। সেই দিন আমরা দেখেছি 8 ফেব্রুয়ারি নাম প্রস্তাব একটা কমিটি তারা করতে চেয়েছিল, সাধারণ সনাতনী প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 সদস্যের একটি নির্বাচন কমিশন গঠিত হবে, তারা সম্মেলনের ডাক দেবে, তারা নেতৃত্ব চাইবে। সেখান থেকে হাত তুলে যদি কেউ প্রস্তাব করে আমি সভাপতি, আমি সেক্রেটারি প্রার্থী, তাহলে যদি 2 জনের অধিক কোনো ক্যান্ডিডেট না থাকে তাহলে তারাই সেখানে ঘোষিত হয়ে যাবে। কিন্তু 2 জনের উপরে যদি 3 জন ক্যান্ডিডেট থাকে, সভাপতি পদে যদি 2 জন ক্যান্ডিডেট থাকে, সাধারণ সম্পাদক পদে যদি 2 বা ততোধিক ক্যান্ডিডেট থাকে, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই, সেটা এখানে স্পষ্টতভাবে লেখা আছে। তাহলে আমরা কি চাচ্ছি ভাই? পরিষ্কার কথা, তারেক রহমানের পরিষ্কার কথা, ছাত্র জনতার পরিষ্কার কথা, বিএনপির পরিষ্কার কথা, 18 কোটি মানুষের পরিষ্কার কথা, নির্বাচনের জন্য হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। নির্বাচিত ছাড়া কাউকে এই জন্মাষ্টমী, এই অরাজনৈতিক সংগঠন কাউকে দখল করতে চায় একটা মতামতের ভিত্তিতে একটা কমিটি গঠন করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম বিভিন্নভাবে, বিভিন্ন অর্থের মাধ্যমে, বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য অনেকে বা যারা একদম নিষ্পাপ 15 বছর সংস্কৃতি অপরাজনীতি শুরু করেছে, এটা আসলে সকলের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ আপনি আমাকে যদি ফিল মারেন, তাকে জনগণের নির্বাচিত প্রতিনিধি। আজকে যারা এখানে আপনারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা আগেই না বললে নয়, সেটি হচ্ছে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রামে তার অফিস, সেটা আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা খুব ভালোভাবেই অবগত আছেন। আর এই জন্মাষ্টমী কমিটি গঠন করা হয় সমগ্র বাংলাদেশের জেলা বেসিস ডেলিগেটদের নিয়ে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে থেকে কিছুদিন আগেও এই জন্মাষ্টমী উদযাপন পরিষদ গঠন করার জন্য একটি সম্মেলন আহ্বান করা হয়, যেখানে শুধুমাত্র পুরো চট্টগ্রাম নয় বলতে গেলে শুধুমাত্র মোমিন রোডের এলাকাবাসীকে দাওয়াত দিয়ে
অপরূপ টিভি অনলাইন।